প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের এক ক্রমের এক অরৈখিক আংশিক অন্তরক সমীকরণের বিশেষ পদ্ধতি অধ্যায় হতে। প্রশ্ন: p-3x² q² - y এর পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল নির্ণয় করো। তাহলে দেখো, ধরি p-3x² q² - y c। এটা আমরা আলাদা আলাদাভাবে আছে p এবং q, তাহলে এটাকে উভয়টাকে ধরবো c। তাহলে হচ্ছে এরকম, p-3x² c, তাহলে p সমান হচ্ছে 3x² + c, আর q² - y c, তার মানে q² হচ্ছে y + c, তাহলে q হচ্ছে √y + c। আমরা জানি dz সমান হচ্ছে p dx + q dy। সেই ক্ষেত্রে p এর মান হচ্ছে 3x² + c 3x² + c * dx, আর q এর মান হচ্ছে √y + c * dy। সমাকলন করে পাই। সমাকলন করলে কত হবে বলতে, ইন্টিগ্রেশন করলে হবে এরকম, আর এটাকে x² কে ইন্টিগ্রেশন করলে হবে x³/3, আর c কে ইন্টিগ্রেশন করলে হবে cx প্লাস √ওভার যেটা আছে সেটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে যাই, যেমন √ওভার হচ্ছে x এর পাওয়ার হচ্ছে হাফ, যেমন x কে যদি করি তাহলে এটা হচ্ছে x এর পাওয়ার হাফের সাথে 1 যোগ হবে, তার মানে হাফ প্লাস 1, নিচেও কিন্তু হাফ প্লাস 1, তার মানে x এর পাওয়ার হবে 3/2, নিচেও হবে 3/2 এরকম। তাহলে দেখো এটা আছে y + c, তাহলে এটার পাওয়ার হচ্ছে 3/2, নিচেও 3/2 + c1। এই 3/2 উল্টে গেলে হবে 2/3, আর এখানে 3 কাটা, তার মানে z সমান হচ্ছে x³ + cx + 2/3 y + c হোল টু দি পাওয়ার 3/2 + c1। ইহাই নির্ণয় পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল। আবার প্রথম থেকে বলছি, প্রশ্ন ছিল p-3x² q² - y এর পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল নির্ণয় করো। প্রদত্ত আংশিক অন্তরক সমীকরণ নম্বর 1 এর এবার দুটাকে ধরেছি c, তাহলে c সমান আলাদা আলাদা করে দিচ্ছি, p এবং q এর মান পাচ্ছি। আমরা জানি dz সমান p dx + q dy। এখান থেকে সমাকলন করে আমরা পাচ্ছি z সমান x³ + cx + 2/3 y + c হোল টু দি পাওয়ার 3/2 + c1। ইহাই নির্ণয় পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল। প্রশ্ন: কখন প্রথম ক্রমের দুইটি আংশিক অন্তরক সমীকরণ সুসংগত হয়? দেখো যে xp - yq = 0, z xp + qy = 2xy সমীকরণ সুসংগত এবং উহাদের সমাধান করো বা বের করো। বলা আছে প্রথম ক্রমের দুটি আংশিক অন্তরক সমীকরণ f(x,y,z,p,q) ও সমান 0 ও g(f,g) দুটি ফাংশন g(x,y,z, pq) সমান 0 কে সুসংগত বলা হবে যদি ইহাদের একটির সকল সমাধান অপরটিরও সমাধান হয়। অর্থাৎ শর্তটা থাকবে এরকম, f(g) সমান ∂f(g) / ∂x, p p ∂f(g)(fg). দেখো সবগুলোর ক্ষেত্রে উপরে ∂f(g) আছে। প্রথম হচ্ছে xp, পরটা হচ্ছে zp, পরটা আবার yq, পরটা হচ্ছে zq। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, আবার বলছি, ∂f(g) / ∂xp + p ∂fg / ∂zp। এই p জাতীয় শেষ, এবার q দিয়ে শুরু। p এর সাথে x এর সম্পর্ক, z এর সম্পর্ক, আবার q এর সাথে হচ্ছে y এর সম্পর্ক এবং z এর সম্পর্ক। দেখো এখানে হচ্ছে ∂fg / ∂yq + q ∂fg / ∂zq সমান 0 হয়, এই শর্ত। দ্বিতীয় অংশ বলা হচ্ছে যে ধরি f সমান xp - yq। এটা আমাদের xp - yq। এটা দেখো এখানে আমাদের ছিল, এই যে এখানে ছিল xp - yq, এটাকে ধরেছি f, আর এটাকে বাম পাশে নিয়ে এসে এটা ধরবো g। তাহলে ধরি কত বলতো, ধরি f সমান xp - yq এবং g সমান z xp + qy - 2xy এরকম। এখানে ∂f(g) সমান হচ্ছে
ডেল অফ এক্স কমা পি, তাহলে হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই, এটা হচ্ছে প্রথম সারি, এফ এর সাপেক্ষে হচ্ছে প্রথম সারি, আর জেড সাপেক্ষে হচ্ছে দ্বিতীয় সারি, আর এক্স এর সাপেক্ষে প্রথম কলাম, জির সাপেক্ষে পির সাপেক্ষে দ্বিতীয় কলাম। তাহলে ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল পি, ডেল জি বাই ডেল এক্স, ডেল জি বাই ডেল পি, এটা সমান। তাহলে এটাকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি শুধু পি পাবো, আবার এটাকে যদি পির সাপেক্ষে ডেরিভেটিভ করি শুধু এফ পাবো, এক্স পাবো, শুধু এক্স। আবার জিকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে পাবো জেড পি মাইনাস টু আই পাবো। আর এই জিকে যদি পির সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে পাবো জেড এক্স এরকম পাবো। সেক্ষেত্রে আর গুণ করলে হচ্ছে পি অর্থাৎ এক্স জেড পি মাইনাস এক্স জেড পি মাইনাস এক্স জেড পি মাইনাস প্লাস 2xy, তাহলে এখানে এটা কাটা দিয়ে হবে 2xy এরকম পাবো। এখান থেকে পরে আবার বের করতে হবে ডেল এফ জি বাই জেড পি, ডেল এফ জি বাই ওয়াই কিউ, ডেল এফ জি বাই ডেল জেড কিউ, এগুলা সবটা আবার যোগ করে 0 হতে হবে। দেখো এখানে ডেল এফ জি বাই ডেল জেড পি, এটাকে ডেরিভেটিভ করে ডেল এফ বাই ডেল জেড, ডেল এফ বাই ডেল পি, ডেল জি বাই ডেল জেড, ডেল জি বাই ডেল পি, এটা আমরা ডেরিভেটিভ করে এরকম রেজাল্ট পেয়েছি। এখান থেকে আবার এটা পেয়েছি এরকম, আবার ডেল এফ জি বাই ডেল ওয়াই কিউ, সেখান থেকে আমরা ডেরিভেটিভ করে এরকম রেজাল্ট পেয়েছি। ডেল এফ জি বাই ডেল জেড কিউ, এখান থেকে আমরা এই ফলাফল পাচ্ছি। এখন এফ জি সমান ডেল এফ জি বাই ডেল এক্স পি প্লাস পি ডেল এফ জি বাই ডেল জেড পি প্লাস ডেল এফ জি বাই ডেল ওয়াই কিউ প্লাস ডেল কিউ ডেল এফ জি বাই ডেল জেড কিউ। এখান থেকে আমরা এই মানগুলো অর্থাৎ এইটার মান এখানে বসিয়েছি, এটার মান এখানে, আবার এটার মান এখানে বসিয়েছি, আবার এটার মান এখানে বসিয়ে যোগ বিয়োগ করে আমরা এরকম ফলাফল পাচ্ছি। এটা আমরা পেয়েছি যে এই ফলাফলটার মান হচ্ছে পুরোপুরি 0 হয়ে গেছে, সুতরাং প্রমাণিত। তৃতীয় অংশ দেওয়া আছে এক্স পি মাইনাস কত বলতো ওয়াই কিউ, দেখো এটার মান 0 হয়ে গেছে, তার কারণে এটা 0 হয়ে গেল। আবার এক্স পি মাইনাস ওয়াই কিউ সমান 0 এবং জেড ইন্টু সমীকরণ নাম্বার 2, এটা আমরা 1 আর 2 পেয়েছি। সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি পি সমান হচ্ছে ওয়াই কিউ বাই এক্স, এই মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো। এখন 2 নং সমীকরণ হতে পাই এরকম পাচ্ছি আমরা ওয়াইপি, আমরা পেয়েছি যে এক্স পি সমান হচ্ছে ওয়াই কিউ, তাহলে হচ্ছে দেখো এখানে ওয়াই কিউ লিখলাম, তাহলে ওয়াই কিউ 2টা হয়ে গেল, তাহলে 2z ওয়াই কিউ। এবার কিউ সমান হচ্ছে এক্স বাই জেড, আর পি সমান হচ্ছে ওয়াই বাই এক্স ইন্টু এক্স বাই জেড, এরকম কাটাকাটি করে আমরা পেয়ে যাচ্ছি ওয়াই বাই জেড। আমরা জানি ডিজেড সমান হচ্ছে পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই। এবার এই মানটা পি এবং কিউ এর মান আমরা এখানে বসিয়ে দিয়ে এরকম পাচ্ছি। জেড দ্বারা আর এভাবে গুণ করে দেই, জেড দ্বারা গুণ করলে হবে জেড ডিজেড সমান ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, তাহলে এটুকুর পরিবর্তে লেখা যায় ডি অফ এক্স ওয়াই, এরকম লেখা যায়। সমাকলন করে পাই, সমাকলন করলে পাবো জেড স্কোয়ার বাই 2, আর এখানে হচ্ছে এক্স ওয়াই প্লাস সি বাই টু, তার মানে এটা যদি আর সবাইকে 2 দ্বারা গুণ করে দিই তাহলে জেড স্কোয়ার সমান 2xy প্লাস সি, ইহাই নির্ণয় সমাধান। আবার দেখো প্রশ্নটা হচ্ছে যে কখন প্রথম ক্রমে 2টি আংশিক অন্তরক সমীকরণ সুসংগত হয়। দেখাও যে এক্সপি মাইনাস ওয়াই কিউ ইকুয়াল 0, জেড ইন্টু এক্সপি প্লাস ওয়াই কিউ ওয়াই সমান 2xy সমীকরণ সুসংগত এবং ইহাদের সমাধান করো। তাহলে প্রথম অংশ আমরা এরকম পাচ্ছি, এটা সুসংগত হওয়ার সংজ্ঞাটা এরকম যে সুসংগত হবে এই শর্ত অনুযায়ী। এবার দ্বিতীয় অংশ হচ্ছে যে এরকম প্রথমটাকে আমরা এফ ধরবো, পরটাকে জি ধরবো, জি ধরে এটাকে এফকে এক্সপির সাপেক্ষে অন্তরীকরণ করব, তারপর হচ্ছে জেডপির সাপেক্ষে ওয়াইপি কিউ এবং জেড কিউ এর সাপেক্ষে অন্তরীকরণ করে এগুলা সব যোগ করব। এগুলা সবগুলো যোগ করে সবগুলো এরকম ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করে দেখি এই পর্যন্ত পেয়েছি। এখান থেকে আমরা এফজি এর মান 0 পেয়েছি। তৃতীয় অংশ হচ্ছে দেওয়া আছে এরকম সমীকরণ 1 এবং 2, 1 নং সমীকরণ হতে পি পেয়েছি 1 নং, এখন 2 নং সমীকরণ হতে পাই এরকম আমরা জানি ডিজেড সমান পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই,
এখান থেকে আমরা এরকম পাচ্ছি ইহাই নির্ণয় সমাধান। প্রশ্ন PQ সমান কে আংশিক অন্তরক সমীকরণটির পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল ব্যতিক্রমধর্মী ইন্টিগ্রাল নির্ণয় করো। প্রদত্ত সমীকরণ PQ সমান কে, সমীকরণ নম্বর 1 ধরি, অর্থাৎ এরকম 1 নং সমীকরণটি f অফ PQ সমান 0 আকারের। এটা কিন্তু এক পাশে নিয়ে আসি, তাহলে PQ সমান হচ্ছে কত, 0 আকারের। হ্যাঁ, অতএব P সমান C1 এবং Q সমান C, যেখানে C1 C ইচ্ছামূলক ধ্রুবক। তাহলে আমরা একটা C1 ধরেছি আর একটা C ধরেছি, অথবা এটা ইচ্ছা করলে এটাকে ধরতে পারতাম C পরটা কিন্তু C1 ধরতে পারতাম। তাহলে C1 C সমান হচ্ছে K, তাহলে C1 সমান হচ্ছে K বাই C1, C সমান হচ্ছে K বাই C1, আর C মানেই কত, Q। তাহলে Q সমান হচ্ছে কত বলতো, K বাই C1, এটা হচ্ছে Q। এরকম পাচ্ছি। 1 নং এর পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল হচ্ছে ZPX প্লাস QY। এটা কিন্তু সূত্র অনুযায়ী লেখা যায়, ZPX প্লাস QY প্লাস C2। এখানে দেখো এরকম P সমান হচ্ছে, অতএব 1 নং এর পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল dz সমান PDX প্লাস QDY। এটাকে লেখা যায় dz সমান P সমান হচ্ছে P সমান আমরা পেয়েছি C1 dx প্লাস Q সমান হচ্ছে K বাই C1 ইন্টু dy। ইহাকে সমাকলন করলে পাবো z সমান হচ্ছে C1 x প্লাস K বাই C1 y প্লাস C2, সমীকরণ নাম্বার 2। C2 এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এটা কিন্তু পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল পাচ্ছি। আবার 2 নং এর C2 এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে পাবো, এই পাশে 0 পাবো আর এই পাশে 1 পাবো। তার মানে 0 সমান 1 বা 1 সমান 0 যাওয়া সম্ভব। কাজেই প্রদত্ত সমীকরণটির কোনো ব্যতিক্রমধর্মী সমাধান নেই। তাহলে আমরা প্রথম থেকে আবার বলি। দেখো এখানে প্রশ্ন ছিল এরকম, যে প্রশ্নটা ছিল এখান থেকে, এই প্রশ্নটার আলোকে সমীকরণ 1 এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি। প্রশ্ন 1 প্লাস পি স্কোয়ার ইকুয়াল QZ এর একটি পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল নির্ণয় করো। প্রদত্ত সমীকরণ নাম্বার QZ সমান 1 প্লাস পি স্কোয়ার, সমীকরণ নাম্বার 1। 1 নং সমীকরণটি f অফ x, PQ সমান 0 আকারের। ধরি এই জাতীয় অঙ্কে সবসময় ধরতে হয় u সমান হচ্ছে x প্লাস C1y। হ্যাঁ, কিউ ও পি কে যথাক্রমে dz বাই du এবং p কে ধরতে হয় C1 dz বাই du। অর্থাৎ dz বাই du হচ্ছে q আর p হচ্ছে, আবার বলছি, dz বাই du হচ্ছে q আর p হচ্ছে C1 ইন্টু dz বাই du। এর প্রতিস্থাপন করে এরকম পাচ্ছি। এখন দেখো dz বাই du হোল স্কোয়ার, এটাকে আগে লিখলাম, তারপর এটাকে মাইনাস দিয়ে এই পাশে লিখলাম, মাইনাস z dz বাই du প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এটা, এই সূত্রটা আমরা অনেকটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এই সমীকরণের মাধ্যমে এই সূত্রটা পাচ্ছি। অর্থাৎ dz বাই du হচ্ছে z প্লাস মাইনাস রুট ওভার z স্কোয়ার মাইনাস 4c1 বাই 2c1 স্কোয়ার এরকম পাচ্ছি। এখন দেখো এইটাকে যদি আমরা আর এইভাবে চিন্তা করি, তাহলে duটা যাবে উপরে, তাহলে আর এই পুরোটা যাবে হচ্ছে dz এর নিচে। তার মানে du বাই 2c1 স্কোয়ার, আর এখানে হচ্ছে dz বাই z প্লাস মাইনাস রুট ওভার z স্কোয়ার মাইনাস 4c1। এবার এটা সমান, এটাকে উভয় পাশে আমরা প্লাস মাইনাস দ্বারা গুণ করে দিলাম, মাইনাস দ্বারা গুণ করলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র অনুযায়ী এটা হবে। হ্যাঁ, এই সূত্রটা ব্যবহার হবে। এখান থেকে আমরা রুট এবং স্কোয়ার উঠাই দিলাম, তাহলে এটা উঠে যাবে, রুট এবং স্কোয়ার উঠে যায়, এটা হবে z স্কোয়ার মাইনাস 4c1, z স্কোয়ার কাটা প্লাস হয়ে যাবে 4c1 হবে। এই ক্ষেত্রে এরকম du বাই কত 2c1 সমান z প্লাস মাইনাস রুট ওভার z স্কোয়ার মাইনাস 4c1 বাই 4c1 স্কোয়ার dz। এক্ষেত্রে দেখো এটা হবে c1 স্কোয়ার বাদ, তাহলে এটা হচ্ছে 2 দুগুণে 4, তাহলে 2 হবে। সেই 2টা আর গুণ করলে 2du, আর ডান পাশে এরকম হবে। এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করো, তাহলে du কে ইন্টিগ্রেশন করলে 2u হবে। du কে ইন্টিগ্রেশন করে আমরা পাচ্ছি
ডিউকে ইন্টিগ্রেশন করে এরকম পাচ্ছি 2u ইকুয়াল জেড স্কোয়ার বাই 2 প্লাস মাইনাস রুট ওভার জেড স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের যে সূত্র সেই সূত্রটা ব্যবহার করে আমরা এরকম পাবো একটা ধ্রুবক নেব c2/2। এখান থেকে আমরা গুণ করে 4 ইউ সমান এরকম পাচ্ছি। আর ইউ মানে কিন্তু এক্স প্লাস c1y, সেটা মান বসিয়ে এটা পাচ্ছি, এটি অ্যান্সার। আবার প্রথম থেকে বলছি 1 প্লাস পি স্কোয়ার ইকুয়াল কিউ জেড এর একটি পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল নির্ণয় করো প্রদত্ত সমীকরণ। এখানে সমীকরণ এখানে কিন্তু বলা হয়নি 4 পিট পদ্ধতি বা এখানে অন্য কোনো পদ্ধতির কথা বলা হয়নি, যার কারণে তোমার এই নিয়মে করতে হবে। এখানে ধরি ইউ সমান হচ্ছে এক্স প্লাস c1y, যেখানে c1 হচ্ছে ইচ্ছামূলক ফাংশন ধ্রুবক। এখানে এই নিয়মের অনুযায়ী কিউ কে ডিজেড বাই ডিউ আর পি কে c1 ইন্টু ডিজেড বাই ডিউ দ্বারা প্রতিস্থাপন করে এই পর্যন্ত পাওয়া যায়। এখান থেকে আমরা ডিজেড বাই ডিউ এখান থেকে আমরা এইভাবে পর্যায়ক্রমে 2 ডিউ সমাকলন করে পাই। এখান থেকে আমরা এরকম পাচ্ছি অ্যান্সার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।